এরপরে হচ্ছে আপনার কি আছে এরপর হচ্ছে আমি ঘুরে যাওয়ার পজিশন মতো নিচে করে রাখবো এরপর আমার সামনে বসলাম সেটা একটা এই কেবল হচ্ছে ও কেবল এর সাথে দিতে হবে না ওরা নিচে দিয়ে এখানে দিতে আমি দিচ্ছি এখন ফোকাসিংটাই করেন এখান থেকে ফোকাসিং করেন কোন পজিশনে এই জায়গাটায় ঠিক আছে না না পিছনে কোথা দিলে ওই জায়গাটা আর একটু সামনে দিলে এটাকে এবার আলাদা করে এডিট ঠেলে দিতে হবে ওদিকে রাখলে এখান থেকে হ্যাঁ রাইট আমি সেটা এবার মুভমেন্ট ওটা এবার একটু এই দিকে রোল করব ওটা রোটেট করে সেটা দিয়ে এটা এসে সি এ করব এটা এই সাইডে দেখুন এখন সেই আপনার এই মুভমেন্ট না ওটা মুভমেন্ট ওটা নিয়ে পড়া শেষ এবার আপনি ভিতরে দিকে আনতে চাচ্ছেন হ্যাঁ ভিতরে হচ্ছে কি এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যেটা আছে এটা এখন ঠিক আছে পজিশন এর কোনা হ্যাঁ পজিশন ঠিক আছে হ্যাঁ পকেট থেকে আর এখন আপনি জেনারেটরটা ইএস ক্লিক করেন ইয়েস ভাইরা সামনে চালাম ভাইরা সামনে চালাম নিচে মাউস একটু নিচে টানুন হ্যাঁ রিসিভ করবে স্যার ওই ডিসপ্লেটা সেটা আপনি কাজ করতে হবে এখন কাজ করতে হবে পিছনে রাখুন এক্সপোজ দিলে হবে পরে কেবি বাড়াই নিতে হবে সেটা একটু কেবি বাড়াতে হবে কেবি কত না ওটা এখানে হচ্ছে কি স্যার 60 60 70 এর মধ্যে কেবি ওটা না স্যার কেবি এটা কি হবে সিঙ্গেল টাচ করতে হবে ঠিক আছে ফাইভ এমএমএ একটু বাড়াই দিতে হবে ডিজিটাল যেগুলো আর পজিশন কি হবে আরো করবে আর কোন সামনে যাবে আর সামনে যাবে আর একটু রাইটে যাবে সেক্ষেত্রে এইটাকে সামনে যাবে হ্যাঁ ঠিক আছে আর রাইট হলো এইটা ঠিক আছে হ্যাঁ না এটা একদম মাথায় ছিল আমি এইদিকে আচ্ছা এইভাবে নিয়ে আছে দাও আর কম দাও আবার শুনুন এই ক্ষেত্রে মেশিন মাঝখান দিয়ে এই পাশ সরাই মাঝখান দিয়ে দিতে হবে মেশিন সিটা সোজা করে নিলে ভালো হবে সিটা একটু উঠে গেলে ঠিক আছে আরো স্যার সিটা সেটা ডাউন করে দিলে মানে আর 2 ইঞ্চি ডাউন করে দিলে মানে আর ভিতরে না তখন যেটা হচ্ছে ইমেজটা ওই দিকে চলে যাবে এখানে এত অংশ ফাঁকা এই ডাউন করতে বলতে না এটা ডাউন এটা এই যে এই দিকে আপ এন্ড ডাউন এটা দিয়ে নিচে যাবে এটা দিয়ে আউলা আছেন
ইউএসটা তো পাবে না। বাইরে চলে গেছে না? জি স্যার। স্যার এবার একটা শর্ট হ্যান্ড এখন এটা বাইরে কারণ আরো কিছু বাইরে চলে যাবে। এই যে পরে মাউস আমরা নিচে নেমে একটু উপরে যাবেন। বুঝার জায়গা আছে? হ্যাঁ উপরে একটা স্পেস আছে। না না ও না ওর উপরে লাইট হ্যাঁ বডি করা ঠিক আছে মেশিনের বডি গান করে ওই সাইড দিয়ে আর কি এই মেশিন আমাদের পিসি না আপনি ওই সাইড দিয়ে মেশিন পারবেন না, কারণ যে পায়ের কাজ সে পাশ আগে তো ওই পাশে থাকবে, তাহলে আপনাকে ল্যাটারালে প্রতি ধাতুকে সরে যেতে হবে বারবার, এই পাশ থেকে নিতে হবে। এখন সেই অপশনটা বলছে কি এই পাশ থেকে বেটার হবে নাকি এই ভাব দিয়ে বেটার হবে সেটা দেখতে হবে। মনে হলো এই মেশিনটা আমি কি সাইড নেবো ধরো ওই তারা বেঁচে যাচ্ছে তাহলে আবরণের কোনাও নেই বাসের আবু ও ওকে ইয়ে না নেই এটা কি দিল এটা আমি জানতে না দাঁড়াও সামনে বসে আছে ওনাকে হলো কথা চাল ঝগড়া আচ্ছা একটু ডাক এই বাক্যটা আলাদা বলতে হবে হ্যাঁ সমস্যা নাই পাই যাইব। তুমি দাও না ভাই তাহলে দিতে পারো না সমস্যা না আমি আমি একটু করে দেখেছি, আমি সাইজ করে দিতে করে পড়াতে দেওয়া আমাদের লোকেশনটা একটু করে ও এটা এই জায়গা তুমি এখানে ওখানে দিচ্ছ না, এই হলো আমার আঙুল এখানে হবে ওরা না মনে ওরা ভালো তো বাইরে দেবে কি বাসস্ট্যান্ড দিতে হবে ওর এখানে এই জায়গা একটু সামনে আগে সামনে ভাই টেবিলটা কি করি? আচ্ছা না এখানে সেকেন্ড থিং আছে, আমি সেখানে বললাম এইটা মনে হয় তোর ওই পা হবে তো একটু বাইরে দিতে হবে এইটা দিতে হবে বাইরে দিতে হবে ফুল বাইরে দিতে হবে এইটা ওই দিকে চলে যাবে তাহলে পরে কাজ করতে এখানে পাওয়া যাবে না তবে যে ভালো ফলে তো দিই উপরেরটা উপরে নিচেটা নিচে। একটা অপশন দুইটা, একটা হচ্ছে এফপিডি আটা, এফপিডি হচ্ছে নিচেরটা, তারপরে একটা ফ্ল্যাট যেটা আর উপরে লাইট আছে না ও এখন মেডিকেল যখন ঘোরা বাকি তখন তো পাই বাকি হবে আচ্ছা দাঁড়ান তো দিছি এটা বাদ বাকিটা আমি দিচ্ছি আমার তো যেগুলো ছিল আমি দিচ্ছি ঠিক করে যেটা আমি বুঝতে পারি তাহলে আমি এটা ওই পাই কাজ করতে ওই দিকে রাখতে এই পাশ দিয়ে কাজ করতে এই দিকে রাখতে হবে আচ্ছা এইবার সিধু কাজ এইবার সিধা কাজ করে দেখি আমরা একটু আগে স্যার একটু হাতে দেখেন যে ওখানে আমরা পুরো বাইরে এই তো যাচ্ছে না সেই দিক থেকে, তবে সি তাহলে আরেকটু মেশিনটা ঘুরে আচ্ছা আপনি একটা করে ভাই আপনি আমি क्या को দিচ্ছি আপনি এর মাস্টার দেন মেশিন মাস্টার দিয়েছেন দাও মেশিন মাস্টার দিয়েছেন ওখানে সব ভালো করে দিচ্ছি মেশিন মাস্টার দিয়ে দিচ্ছি মাঝখান থেকে একটু কেমন খুলবে ও ওই কি বলতে মাঝখানে না সেটা লেভেল হবে তো ওই পাশে চলে যাবে, তো সি ওই পাশে চলে যাবে শীতকাল তুমি এই জায়গায় নিতে পারছি সিলাই বানানো হয়ে যায় এখানে আর একটা জিনিস সমস্যা আছে, এই মেশিনে দেখলাম আবার অন্য মনে করেন না এই জিনিসটা একটু বেশি বড় হলো অন্য মেশিনের তুলনায়, অন্য মেশিনে হ্যাঁ এই এরিয়াটা আসলে বেশি জায়গা নিচ্ছে আসলে, অন্য মেশিনে দেখছি যে এগুলো আমরা সংকুচিত আর কি করে নিয়ে আসছে।
আমার ডান পা কাজ করতে গেলে তো আমার মেশিন তো ওই মেশিনে কি কাজ করতে হবে তো আপনার যে বাবা না ওই সময় বডিটা নিয়ে যান দেখি। এটা না তুমি সেদিন কোথাও উপর পাড়া ছেড়ে দাও, পাড়াটা ছেড়ে দাও। দেখে আমাকে দেখে সে কাজ করতে হবে। ওই নাম বলতে ফুল দিয়ে এটা ফুল দিয়ে লাগানো দিয়ে আছে দিয়ে দাও তুমি আর তো বুঝিয়ে দাও এখন আপনি কোথায় খুলে দেন ভালো ডাউন আগাম সামনে দেন আরো এখন বোর্ডের সামনে দিয়ে দেন কতটুকু আছে না না ও দাদা নেই, আমরা ওই দিকে যেতে হবে, আরো ওই দিকে যেতে হবে। বলে রে এই হচ্ছে দিতে যেতে হবে। ও আমরা আর তো যেগুলো ফ্যাক্টরের কাগজপত্র দিলে আমরা সেগুলো একটু বেশি বসে যাচ্ছে আসলে। দেন তো প্যাটার্ন দেন এটা দেন রো এই যে না এটা তুমি ইসে কাজ করবে, আর প্যান্টি সহ আসে আর একটু ইয়ে করতে হবে আর কি। এখন টেবিলে উঁচু করবো, উঁচু করেই দেখি যদি দরকার ঠিক আছে তখন ভালোভাবে করি। এই রেগুলার করছো আপনি ডাউন দেন তো রেগুলার করে দেব রেগুলার উঁচু করবো। হ্যাঁ উঁচু করবো। আলো সুন্দর ভালো হয়ে যাবে তো আপনার একটা সুবিধা আসলে দুটোই আছে, সুবিধাও আছে যদি এরিয়া বড় সেক্ষেত্রে হলো আমরা একটু ভালো হবে মানে কোনো জায়গা থেকে কোনো নিলে বলে আমরা ধরা হবে, কিন্তু এখানে জায়গায় ব্যালেন্স করা হলো বেসিক্যালি হচ্ছে কি স্যার সিএম কম্পিটিটিভ বর্তমানে যে এক্সটেনশনগুলো আসছে ওগুলো আচ্ছা, কি হবে? স্ট্যান্ডার্ড কন্ট্রোল থাকে খুবই সহজ লক করা হয়েছে এটা রুটবে না একটু পা হ্যাঁ ওটা কাগজ করতে হবে, ওটা এখান থেকে সুবিধা হবে ওটা তো করা লাগে না, ও এটা চাপ দাও, ওটা খুলে চাপ দাও বসে যাবে। এটা দেখ না, এটা দেখ ওটা চাপ দাও তারপরে বসে যাবে। এই ফকুলে দাও, ফকুলে দাও, ফকুলে দাও। আবার কি অবস্থা, আমি এই গত 2 সপ্তাহ ধরে মেশিন দৌড়াচ্ছি, চাকরি করতে হবে ঠিক মতো। কি খবর কি? খবর ভালো এটা সুবিধা আছে আমার রানা কাছে। সাহেবের কথা আমি হতে পারবে কোন রকমে তুমি এটা বাধা দিয়ে বললে পরে ক্যাপচার করবে আর কি, বুঝলি তো? মানে লেখা নেন যে এটা আপনি সামনে দিবেন এখানে আসলে এটা তো এই পুরো ওই ডেল স্টাইল রাইট একটুখানি ভিতরে যাবে করে আনতে পারে। কোনটা স্যার সি 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 তারপর আসবে না বলে ই পাস হয়েছে না বুক বেরবে একটা করে কম কম। হ্যাঁ এগুলো মানে এই কতটুকু এরিয়া কভার করবে এর বাইরে, এই সেন্টারের বাইরে কতটুকু এরিয়া? সাসটেইনেবল বাইরে এটা ডিপেন্ড করবে হচ্ছে যে স্যার ডিসটেন্স কতটুকু আছে এই ডিসটেন্স কতটুকু কারো করে? হ্যাঁ আর এখানে হচ্ছে কি অ্যাপিডিটার যত কাছে থাকে দেখ আমার অ্যাপিডিটার মধ্যে কিন্তু আমার টোটালি হার্টে কিন্তু কভার হয় যখন আমার এই জিনিসটা ধরেন আমার মিডলের উপরে এসে পড়ছে ওই ক্ষেত্রে কিন্তু আমার এই জিনিসটা কম বেশি হচ্ছে পজিশন কি এখন ঠিক আছে আর একটু কম হয়ে যাবে যে না আমি ওইটা দিয়ে দিয়ে ক্লাস সঙ্গে দিয়ে কল করব। সুন্দর তেল দিন হ্যাঁ আসছে আর কি। এখন হলো এইবার এই জায়গা এপিতে সমস্যা হবে, এই জায়গা হলো এইবার মূল সমস্যা হলো ল্যাটারাল। এখন ল্যাটারাল কি এখান থেকে ঢুকাই না তা তো হবে না, আমাকে তো এই জায়গাতে তাহলে আপনি তো ওর মধ্যে ঢুকানো হবে কি ল্যাটারাল কি আসবে? আর এখানে ল্যাটারালটা নেবো কিভাবে
এখানে হচ্ছে কি সিটা ঘুরে দিন হ্যাঁ দেন যেটা স্যার ভাইরাল আগে দেন ভাইরাল সেটা কি করে ভাই আগে নিচে নামাই না মোরদা ওই এতে কিছু ওটা মাইলাম দিয়ে দিছো বেশি তো এই দেখো না আর ওটা কিছু না আর ওটা থেকে অনেক করে দিতে পজিশনে পড়ছে পাইপ নিচে নামাই ওকে কিন্তু আমাকে এটা আবার করে দেবো এই পাশে আবার করে দেবো আচ্ছা ওইটা হবে না স্যার সেটা আমার সঙ্গে এবারে শুনুন অনেক নিচে নামাই দেয় কি লাগে লেগে তোমরা তো উল্টো বাস করতে দাও ওইটা সবসময় এক্সপোজ সাইড আর এটা রিসিভার সাইড তাই না তা তোমার তো তাহলে এক্সপোজ হয়ে যাবে এই জায়গা থেকে ওটা তো রিসিভ করবে তখন তোমার তো উল্টো হয়ে যাবে এটা এটাই একটু দিল হ্যাঁ রাইট কাজ করতে হবে ঠিক না হ্যাঁ রাইট এটা একটু দিচ্ছেন পজিশন ঠিক আছে রাইট 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 না না আপনার আরো উষ্ণ এই জায়গা থেকে এই যে এখন লক এই জায়গা তো লক্ষ্য একটু করে পিছিয়ে দিতে এই জায়গা থেকে ওই জায়গায় যাবে এই এখন দেখছিস হ্যাঁ এই লক্ষ্য দেন এখন এক্সপোজ নিতে হবে রাইট দিলাম এই তো ওই রিসিভ করা এই ইয়ে উল্টো হয়ে গেছে আমার তো বুঝতে কিছু ভালো লাগবে তারপরে খেয়াল করলাম যে যদি ওইটা রিসিভার সাইড আর এই সাইডটা এটা হ্যাঁ ঠিক আছে একটু করে আর তখন যদি ইয়ে করবি তখন আমরা করেন এই করে দিছি বস উপর দিকে আগে দিতে কোন দিকে লাগবে মোবাইল একটা আগে দেন আগে দেন ডাউন দেন ডাউন দেন ডাউন হবে কত ডাউন দেন মেশিন ডাউন করে আরো এখানে আধা মিনিট মনে হবে এখানে হচ্ছে কি আপনি ইমেজটা যখন নেবেন অ্যাপ্লিকেটা যতটা মাসলের পাশাপাশি থাকবে সেটাই বলছি অপোজিট সাইডটা কন্ট্রোল করে দিতে হবে আর এইটা তার আগে ফার্স্ট থেকে আমি দেখেন মনিটরের সার্ভনের এই মাথায় আগে ঠিক করতে হবে সরাই সরকার হয় এটা এরকম করতে হবে আর একবার দিন আর দুটো দেখে না তুলে 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 কাছে চেষ্টা করে তাহলে এটাকে আরো ঘুরে দিই কোনটা ওটা তো এটা ফিট বলতে তো ঠিক আছে কথা বলে রাগ হবে না এটা বলতে দিলে 6/6 মোডে 5.3 সবচেয়ে মানে ভালো থাকে বুঝতে পেরেছো মিনিমাম 5.3 করতে হবে আর তোমার 10 ঘন্টা হলো কি হবে এবার আবার একটা শর্ট নেব এই পজিশন ঠিক আছে পজিশনটা একটু নিচু করেন এর পরবর্তীতে আরো উঠবে দাও ওই সাপোর্ট জন্য সাপোর্টটা দাও তো ওই সাপোর্টটা দাও ওই সাইডে কাজ করার সময় তো ওই সাপোর্ট দেবো না আমরা ডাউন দেন ওই সাইডে কাজ করার সময় এই সাপোর্ট দেবো না হ্যাঁ ডাউন ডাউন দেন এই থার্ড মডেল এখন একটা এক্সপোজ কাজ করতে কবে নেক্সট বলেছো
দেখি আমার ইনস্ট্রুমেন্টে হ্যালো আগে হলো একটা দেন ভাই ওটিতে না ওটিতে না ইয়ে হয় না এই টাইমে ইয়ে করে দিন ডিজাইনটা ওটা একটু রাখা যায় না না ও ঠিক আছে সিটা ঘুরে একটু আমছে হ্যাঁ এই যে ভিউটা ল্যাটারাল ঠিক আছে আরো ঘুরাবো না 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 ওই তাহলে মেশিনটা সময় যাবে না মেশিনার শর্ট না হ্যালো ওয়ালাইকুম আসসালাম বুঝছেন ঠিক আছে জি ফার্ম হ্যাঁ মার্কেটিং লাগবে কিন্তু এটা তো ইএপিটাই হয়ে গেছে না আমার ল্যাডার জি। আর ডাউন করে যতটা নিচের থেকে নেওয়া যায় না একটু ডাউন করে দাও তাহলে আমাদের করতে হলো সব মিলে মেশিন মেশিনটা নিচে নাও মেশিন একটু ডাউন ডাউন এটা না সি না জাস্ট হচ্ছে মানে আমরা চাচ্ছি এই যে হাতের এরকম চাচ্ছি এটা যতটা নিয়ে আসবে হ্যাঁ কোন যদি মার্কেটিং করছে আর সমস্যা নেই সদর ভিতরে বলতে হবে ঠিক আছে, একটু দেখা করতে পারেন এক্সপোজ নাও দেন আচ্ছা ঠিক আছে আপনি আসেন এসে কথা বলে যান ওই আগের ইমেজটা দিন কালকে ওই মার্কেটের দিকে আসেন মার্কেটের দিকে মানে 6:30টার দিকে 6:30টার দিকে আসেন এইটা হলো ওর বর্তমান ভিউটা তাই তো জি বটম ভিউটা হচ্ছে কি স্যার এটা হচ্ছে কি প্রিভিয়াস ভিউটা এটা হলো বর্তমান। আর ফ্লোরোস্কোপিতে প্রেস করুন ও এই জিনিসটা হলো এই সময় কাজে লাগবে যেমন আপনি যখন পজিশনিং করতেছেন বা এই ওই টাইমের মতো ফ্লোরোস্কোপিটা দিয়েও আপনি পজিশনিং অনেকটা দেখতে পারেন প্রেস করে ধরে রাখেন ফ্লোরোস্কোপি ইয়ে দিতে মানে গাইডও দিতে দিতে হলো ঠিক আছে সারিফ তো ফ্লোরোস্কোপিটা নেওয়ার পর হচ্ছে কি স্যার লাস্ট যে ইমেজটা থাকবে আর কি ওই ইমেজটাকে ভিডিও হিসাবে তারা ধরে রাখবে আচ্ছা এটা আমার অংশে আমি মোটামুটি বুঝলি কিন্তু প্রোভাইড করতে হবে তোমাদের কাজের সময় এইগুলো সমস্যা হবে না এই লগুলো সমস্যা হবে না ওটা আমি তোমাদের তুমি আমাকে বন্ধ থেকে দিয়ে আসে একদম বন্ধ করবেন সফটওয়্যার ক্লোজ করুন এখানে দেখছি এই যে এই না এটা শুরু থেকে দেখবো সফটওয়্যার থেকে এই কোডটা মেশিন হচ্ছে স্টার্ট হবে স্যার এখন মেশিনটা অফ টোটালি আপনার এখানে যে ব্লু লাইটটা আছে ওইটা আমার কথা বলবো অন করতে হবে একটা প্রেস করতে না আমি অনেক আমি অফিস থেকে দিয়ে দিতে চাচ্ছিলাম কোনটা শোল্ডার দিছো কি জানো ওটা এটা রেখেছো মিজোরা আনিছো কোথায় রেখেছো এটা রেখেছো আমি অন করলাম তো এবার আমি আবার ক্লোজ করতে দিচ্ছি নিজে ক্লোজ করতে দিচ্ছি এটাই স্যার আপনাকে টোটাল থেকে দেখে দিচ্ছি মনে হলে ভালো হলে আবার আমার মনে হবে ওয়ান তো কিছু ওয়ান একটা খুব বেশি কিছু না ওয়ান ওই পাওয়ারটা দিয়ে এই পাওয়ারটা দিলে এবার অর্ডার এখানে নিয়ে আসবে যদি আমার ইমার্জেন্সি হয় তাহলে এবার শুধু ইমার্জেন্সি অপশনটা দিয়ে চলে গেলে হবে না 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 তোমার ওখানে ওখানে সব লাইনই রাখতে হবে এটা ঠিক আছে তাহলে তুমি কাজের পর 5 মিনিট আগে কিন্তু ফিনিশ অন করতে হবে কিছুক্ষণ সময় নেবে
আপনার রেডি টু ইউজ। নর্মালি আপনি জেনারেটরটা দিতে হবে আর ইমার্জেন্সি দিয়ে শুরু করবো। ইমার্জেন্সি থেকে স্টার্ট করবো, জেনারেটরের মধ্যে হচ্ছে কি এটা পরে ইমার্জেন্সি থেকে আপনাকে জেনারেটরের মধ্যে নিয়ে এবার কি জেনারেটর যাবো? না এখন জেনারেটর আপনি অলরেডি আছে, এখন আপনি ইমেজটা নেবেন স্যার। ও এখন দরকার নেই। জি, যত পায়ে নিচে নিয়ে নি স্যার নাকি ওখানেই আবার নিয়ে না ওই জায়গায় নিতে তো কোনো সমস্যা নেই। ক্রিটিক্যাল কেস ওইটাই হয়। মানে ওই জায়গায় এক্সপ্রেস পাওয়া যায় না, নিতে তুমি সব কিছু দিয়ে নিতে পারবে। এই জায়গায় যত কোনো গ্রিন লাইট সিগন্যাল আসবে তখন খাওয়া যাবে না। আর স্যার সাউন্ড দিবে, আপনি সাউন্ড দিলে সাথে সাথে ইমেজটা এখন স্যার ইমেজটা এসে পড়েছে। এখন স্যার কি করতে চাই? আচ্ছা আমি অফে দিয়ে যাচ্ছি। ইমেজটা আগে স্যার সেভের দিকে একটু যাওয়া উচিত। ইমেজ প্রসেসিং, ইমেজ প্রসেসিং এর মধ্যে যদি আপনি এখানে কোনো মার্কিং করতে চান অথবা হচ্ছে লাইক আপনি মেজারমেন্ট নিতে চান, কি সাপোজ আপনি হচ্ছে মেজারমেন্ট নিবেন জিনিসটা, এখান থেকে যখন আপনি করবেন আপনার তো আগে থেকে একটা মেজারমেন্ট থাকা লাগবে, আমার স্ক্রুটা কতখানি ঢুকবে বা কতখানি স্ক্রু লাগবে। সেক্ষেত্রে ধরেন আমার আপনার স্ক্রুটা তো ঢুকবে, এই সাপোজ আমি ধরে নিলাম স্যার এখান থেকে ঢুকাবেন এই পর্যন্ত। Okay. তাহলে এখানে আপনি মাউসটা প্রেস করে ধরে রেখে এই পর্যন্ত আমি যদি টান দিয়ে দিই তাহলে আমার হচ্ছে কি এখানে 39 স্যার 39 mm হচ্ছে কি আমার স্ক্রুর যে মেজারমেন্টটা আছে এখানে আসবে। কোনটা থেকে নিলাম এটা এখন বুঝতে পারছি। এই যে ওইটা থেকে হ্যাঁ এটাকে মেজার ক্যালিব্রেশন এখানে প্রেস করে এই যে আসলাম কোনটা থেকে ইমেজ প্রসেসিং এর পরে জেনারেটরের মধ্যে আমার ইমেজ আসছে, হ্যাঁ। এরপর হচ্ছে গেছে আমার প্রসেস, এখানে থাকবে হচ্ছে গেছে রিয়েল টাইমের মধ্যে, রিয়েল টাইম থেকে ইমেজ প্রসেসিং এর মধ্যে চলে যাবে। আবার ব্যাক কোন এক্সিট এক্সিট না ব্যাক হচ্ছে কি আপনি কেস একদম মেশিন ফ্রন্টের মধ্যে চলে গেছে, এরপর হচ্ছে কি আপনার ইমেজে যখন নেবেন তখন হচ্ছে কি জেনারেট, কারণ আমি ইমেজ একটা নিয়ে রাখছি এখন আমার জেনারেটরের মধ্যে আছে। দেন হচ্ছে কি যদি আমি ইমেজটাকে প্রসেস করতে চাই সেক্ষেত্রে আমার এই প্রসেস অপশনের মধ্যে যাবে, আর প্রসেসের মধ্যে যখন আপনি যাবেন তখন হচ্ছে কি আমার এই রিয়েল টাইম অপশনের মধ্যে থাকবে, কারণ আমি রিয়েল টাইমের মধ্যে স্যার ইমেজটা দিচ্ছি। এরপর স্যার এখান থেকে ধরেন আপনি